স্বার্থ ছিল এর পেছনে, নাকি তাদের কোনো কমিশনের ব্যাপার ছিল? নইলে এই অতিরিক্ত উৎসাহ নিয়ে বাংলাদেশকে এরকম বিপদে ফেলার কারণ কি? মোহাম্মদ ইউনূস সাহেব, উনি তো প্রধান, উনি তো ওনারও চুক্তির ব্যাপারে খুব উৎসাহ আমরা দেখেছি, বন্দরের চুক্তি এবং এই সমস্ত চুক্তি করতে হবে। তো ইউনূস সাহেবের আর পাওয়ার কি আছে? ইউনূস সাহেবের আগ্রহটা কি কারণে ছিল? ইউনূস সাহেব কি কারণে এই চুক্তি, তিনি তিনি কি পাবেন? তিনি তো তার নিজের যা যা করার, গ্রামের নামের সব প্রতিষ্ঠান, অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন, ট্যাক্স মকুব করেছেন, তার যা যা করার সুবিধাগুলো তো হয়েছে। এই চুক্তিগুলি করতে গিয়ে হইলেও তার কি কারণে? কোনো বাধ্যবাধকতা ছিল, কোথাও দাসত্ব ছিল, নাকি জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য তাকে কোথাও এই সমস্ত কাজ করতে হবে এরকম কোনো কথাবার্তা দেওয়া আছে কোথাও, বা আর কোনো আন্তর্জাতিক সংস্থায় তিনি কোথাও, মানে এটা আসলে আমরা বুঝতে পারি না যে পুরো দেশকে বিপদে ফেলার জন্য এরকম উদ্যোগ্র আগ্রহ একজন ব্যক্তি কিংবা কতিপয় ব্যক্তি কিংবা একটা সরকারের কি কারণে হতে পারে, তারা এর বিনিময়ে তারা কি পেতে পারে, এটা আসলে আমাদেরও অনুসন্ধান করতে হবে এবং জনগণেরও এটা জানতে হবে, কারণ ভবিষ্যতেও সরকার যাতে এগুলো না করতে পারে। এখন শুধু কথা এটা বলে আমি শেষ করি যে বর্তমান নির্বাচিত সরকার আসছে, বর্তমান নির্বাচিত সরকার ইতিমধ্যে বলেছেন, তারেক রহমান বলেছেন, এই সরকার বলেছে, বিএনপির একটা ঘোষণা হিসেবে বলা হয়েছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের এই স্লোগান যদি সত্যি হয়, তারেক রহমান যদি এটা সিরিয়াসলি মিন করে থাকে, তাহলে তার প্রথমে কাজ করা, সবার আগে যেটা করা উচিত সেটা হলো এই চুক্তিগুলো থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে তার রাস্তা পরিষ্কার, এবং এই চুক্তি যারা সম্পাদন করেছে তাদেরকে জবাবদিহির আওতায় আনা, বিচারের আওতায় আনা, এবং তারা যেন কোনোভাবেই ভবিষ্যতে কেউ যেন এই ধরনের চুক্তি করতে সাহস না পায় সেই ব্যবস্থা। সেইটা আমরা আশা করি। আমরা উদ্বেগ নিয়ে, এই আশার মধ্যে আমাদের উদ্বেগ তৈরি হয়েছে, বিভিন্ন বিনিয়োগের যে ধরনের চুক্তি, যে ধরনের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা দেখে আমরা এটা নিয়ে নিশ্চিত হতে পারছি না, কিন্তু তারপরেও আমরা এই দাবিটা আজকের এই সভা থেকে উত্থাপন করছি। সবার আগে বাংলাদেশ তিনি যদি সত্যি বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই সবার আগে এই চুক্তিগুলির হাত থেকে বাংলাদেশকে তার রক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ।